আজকে রাতে ডিনারে ছিল গরম ভাত, আলু ভাতে, আর তার সাথে ছিল পালং শাক দিয়ে, লাউ শাক দিয়ে একটা তরকারি, পাঁপড় ভাজা, আর এখানে মাছের তরকারি। সত্যি কথা বলতে এই লঙ্কা তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে যে আলু ভাতেটা মাখা হয়, মানে মুখে পুড়তেই না ওফ, মানে মন ভরে যায়, মানে ওটা আমার দারুণ খেতে লাগে। আর তারপর শাকটা ভালো লাগে, কিন্তু খুব একটা যে আমার লাউ শাকটা ভালো লাগে তা নয়। খাই একটু আধটু, মানে খুব একটা খাই না আর কি। ও মা দিলে, আবার না খেলে মা রাগ করে, তাই একটু আধটু আমাকে খেতে হয়। কিছু করার থাকে না, তবুও ভালো লাগছিলো। হালকা মাকে বলেছিলাম একটু মিষ্টি মিষ্টি করে করবে, ভালো লাগে, কেন মা রুটিতে খাবে বলে একটু মিষ্টি করে করেছিল। তো তার সাথে যখন ওই পাঁপড়টা গালে পড়লাম না, মানে ওফ, এত সুন্দর লাগছিল। আর পাঁপড় মানে ভাতের সাথে খেতে না দারুণ লাগে সত্যি কথা বলতে। আর যে মাছের তরকারিটা ছিল না, জ্যান্ত মাছের তরকারি ছিল। যখন জ্যান্ত মাছের তরকারি পেঁয়াজ কালা দিয়ে আলু দিয়ে যখন হয় না, দুর্দান্ত খেতে লাগে। যখন আমি তরকারিটা মানে প্রথমেই যখন আমি ফার্স্টে যখন একটা দুটো পেঁয়াজকালি গালে মুখে পুড়িছি, তখনই মানে আমার অসাধারণ লেগেছে, মানে দারুণ লেগেছে। আর তার সাথে কাঁচা লঙ্কা যদি চটকাই না, দেখতে হবে না, যেখান দিয়ে যাবে পুরো জ্বালিয়ে রাগ করে দেবে, তাই আমি সাইডে রাখলাম। এরপরে যখন আমি মাছটা একটুখানি ভেঙে যখন দেখছি না, উফ, দারুণ লাগছিলো, মানে জিভে জল চলে আসছিলো। তারপরে ওর সাথে একটুখানি আলু ভাতে ঝাল ঝাল করে ওর সাথে নিয়ে যখন আমি মুখে পুরলুম, সত্যি কথা বলতে একদম অসাধারণ লাগছিল। যেন মনে হচ্ছে ওফ, এরকম তারা প্রত্যেকটা বাইট যেন আমি গালে পাই। ওহ, মাকে বললাম মা খাবে, মা বললো না তুই খা, আমি দুপুরে খেয়েছি। তাই মা শাক দিয়ে রুটি খাচ্ছিল।